তানভীর হাসান বলেছেন। সাবরিনার কোনো তো অপরাধ আমি দেখি না। যারা সাবরিনাকে, একজন ডাক্তারকে, একজন অত্যন্ত মেধাবী ডাক্তারকে যারা অসৎ কাজে প্ররোচনা দিয়েছে, তাকে দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে বাধ্য করেছে, দুর্নীতিবাজ বানিয়েছে, তারা দায়ী। এজন্য শেখ হাসিনা দায়ী। আমি মনে করি ওই সাবরিনা, পাপিয়া অথবা আরো কেউ কেউ যাদের নামে মামলা, যেসব নারীদের, তাদেরকে কারা বিপথগামী করেছে? তার স্বামী, তাই না? কি চৌধুরী, সে তাকে তো মেরেছেও। তার সাথে সে দুর্নীতি করতে রাজি হয় নাই, সে চলে গেছে চাকরি ছেড়ে দিয়ে। সে সরকারি চাকরি করে। আসলে হয় কি, আমাদের দেশে আজও মেয়েদের অধিকার নাই। যেমন পাপিয়ার ব্যাপারগুলো, পাপিয়াকে এই পথে কে নামিয়েছে? পাপিয়াকে কে পাপিয়া বানিয়েছে? অপু উকিলকে কেন অ্যারেস্ট করা হয় না? আওয়ামী যুব মহিলা লীগের যিনি সেক্রেটারি, অপু উকিলের কাছ থেকে 1 কোটি টাকার উপর, 1 কোটির আরো বেশি, কয়েক কোটি টাকা নিয়ে তাকে এই বিপদগামী করেছে। আর বিপদগামী কি, সে তো মানুষের ডিমান্ড ফুলফিল করেছে। সচিব, মন্ত্রী, এমপি, বড় বড় ব্যবসায়ীরা তার খদ্দের ছিল, তার কাস্টমার ছিল। হোটেল ওয়েস্টিনের মালিক বাংলাদেশের একজন সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন। তাকে কেন অ্যারেস্ট করা হয়নি? তার হোটেলে এই ধরনের কাজ চলেছে, সে ভাড়া দিয়েছে বছরের পর বছর। তারা সবাই জড়িত। সালমান রহমান জড়িত, কারণ হোটেল ওয়েস্টিনের মালিকের বাড়িও দোহার। ওরা সালমানের আত্মীয় স্বজন। এগুলো শেখ হাসিনা সবচেয়ে বড় দুর্নীতিবাজ। শেখ হাসিনা সবচেয়ে বেশি ভোট ডাকাতি করেছে। শেখ হাসিনার বাড়িতেই তোমরা ওদেরকে আশ্রয় দিয়ে রেখেছে। যে শাহেদকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি বলেছি তোমরা শেখ হাসিনাকে ধরে নিয়ে, র্যাবের ডাইরেক্টরের অফিসে আমার কথা হয়েছে, আমি বলেছি তাকে, শেখ হাসিনাকে ধরে নিয়ে তার আঙ্গুলের ভিতরে, নখের ভিতরে সুই ঢুকিয়ে দাও, তোমরা শাহেদকে পেয়ে যাবা। ইটস এ ম্যাটার অফ 1 মিনিট। শেখ হাসিনা এদেরকে জন্ম দিয়েছে। শেখ হাসিনার পার্টিতে যদি তোমরা টাকা দাও, অনেক কয়েক কোটি টাকা দাও, যেমন এসএ পরিবহন, জঘন্য দুর্নীতিবাজ, ক্রিমিনাল। শেখ হাসিনা হলো সবচেয়ে অসৎ রাজনীতিক। মাথা নষ্ট হয়ে গেলে মাছটা, পুরা মাছটাই পচা হয়। আমাদের রাষ্ট্রের মাথা পচা। কাজে আমরা নতুন নেতৃত্ব চাই। ইয়াং জেনারেশনের কাছ থেকে আমি, আমার নাতিপুতিরা, তোমরা এগিয়ে আসো। আমি মনে করেছিলাম যে নুরুল হক নূর, ডাকসুর ভিপি, তাকে দিয়ে একটা নতুন দল করানো যেতে পারে, কিন্তু তাকে দিয়েও হবে না। সে হতাশ করেছে। সে কথা বেশি বলে, কাজ কম করে, এবং সে নিজের নিজের মেরুদণ্ড ভাঙা। ঠিক আছে না? সে গরিব, গরিবদেরকে দিয়ে হবে না, কারণ সে গরিব। সে একটা দল চালাবার জন্যে তার নিজের নিজস্ব যেই সাপোর্ট দরকার, সেটা সে কোথা থেকে পাবে? সে এখনো ছাত্র। তার স্ত্রীর, ওই যে তার স্ত্রী প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে, যে টাকা পায় তার থেকে তাকে সহযোগিতা করে। তার বাবা
গ্রামের মধ্যে নাকি একজন কৃষক, চায়ের দোকানদার, তো তার বাবা তাকে কত সাহায্য করবে। ওসব চলবে না, এসব দিয়ে হবে না, গরিব দিয়ে রাজনীতি করা যাবে না। এবং সে অতি আবেগপ্রবণ, অন্যদের কথায় সে নাচে, তাকে দিয়ে কোনো দল, একটা দল তৈরি করার মতো তার সেই পার্সোনালিটি, তার সেই নলেজ, তার সেই অভিজ্ঞতা কোনো কিছুই নেই। কাজেই তাকে নিয়ে দিয়ে হবে না। মাহমুদুর রহমান মান্নাকে দিয়ে আমি চেষ্টা করেছিলাম, নাগরিক ঐক্য গড়ে তোলা হয়েছিল, তাকে দিয়ে হবে না। সে অন্য নেতাদের পদলেহন করে, সেও চাটুকার দালাল এবং টাকার পিচাস।